একজন আহত ছিলাম, সেটা আপনিই বলেছেন একটু আগে। দীর্ঘদিন আমি 11 বছর স্কেচ হাতে নিয়ে হেঁটেছি, র্যাব আমাকে মেরে পঙ্গু করেছে, তারপরেও কিন্তু 1 মিনিটের জন্য আমি রাজপথ ছাড়িনি। এখনো বহু মামলা হামলায় জর্জরিত, তারপরেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। প্রত্যেকটা সমাবেশে 2 থেকে 3 দিন আগে বাধা দিয়ে দেয় এবং রোজঘাট বন্ধ করে দেয়। ছাত্রলীগ যুবলীগ মহড়া দিতে থাকে যেই কোনো নাশকতা করার জন্য। নাশকতা করে তারা, নাম পড়ে বিএনপি, ছাত্র দলের যুব দলের, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে। কিন্তু ইনশাল্লাহ আমাদের মনোবল এতই চাঙ্গা হয়েছে যে আমরা কোনো মামলা হামলা নির্যাতনকে আর ভয় পাই না, ঘরে ফিরে যাব না। এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আমরা যেভাবে আন্দোলন করতেছি, চলমান আন্দোলন আমাদের চলছে, চলবে। আমরা সরকারকে বার্তা দিতে চাই যে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। জনগণ যেন তাদের ভোটাধিকার ফিরে পায়। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই দেশ চালাবে। একটা সরকার যখন তার সরকারে যখন জবাবদিহিতা থাকে না, যখন সে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার হয়ে যায়, তখন কিন্তু সে জনগণের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সে সরকার গঠিত হয় বলেই আজকে দেশের মানুষের এই অরাজকতা, দেশের মানুষ এত কষ্ট করতেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছুতে আজকে মানুষ অবস্থা হারিয়ে ফেলেছে। মানুষের ক্রয় ক্ষমতা নেই, কি করবে মানুষ? দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই এই চোর সরকারকে গদি থেকে টেনে হেসড়ে নামানোর জন্য আম জনতাকে নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে দেশের জনগণ আছে, আম জনতা আছে। বিএনপি জনগণের দল, মনোবলের দল। সুতরাং বিএনপি কখনো হার মানতে শিখিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে কখনো দুর্নীতি শিখায়নি এবং দুর্বল মনোবল নিয়ে আমাদের রাজনীতি করতে শিক্ষা দেয়। আমাদের নেত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দাবি এক, দফা এক, চোর হাসিনার পদত্যাগ। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। আমরা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ আপনাকে। টিভি নিউজ থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।